বিডিও অফিসে আমাকে বিডিও অফিসের ভিতর থেকে টেনে হিচড়ে এনে বিডিও অফিসের গেটে নির্মমভাবে আমাকে মারা হয়েছে, মার্ডার করে দেওয়ার উদ্দেশ্য নিয়ে। ভাগ্যক্রমে আমি বেঁচে গেছি। সাথে এইভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে টুটি টিপে মারার চেষ্টা, যারা দেশ সেবার উদ্দেশ্য নিয়ে মনোভাব নিয়ে যারা রাজনীতি করবে, সেই প্রকৃত দেশপ্রেমিক তৈরি করতে চায়। সাথে এই কেন্দ্রীয় সরকার, মোদি দিদি, এরা এক হয়ে এই যে সামনে লোকসভা ভোট, কত আসনের রফা হয়েছে আমরা জানি না। গত ভোটে যেমন 19 সালের ভোটে রফা হয়েছিল 20টা আসন, এবারে হয়তো 25টা আসনের রফা হয়েছে। এবং রফা হয়েছে যে আপনি পশ্চিমবঙ্গ চালান, আপনাকে আমি সহযোগিতা করছি, আমাকে দিল্লি চালাতে সহযোগিতা করুন। এইভাবে মোদি দিদি রফা করে যে লুটেরা তন্ত্র চলছে, প্রতিদিন 100 কোটি টাকা ঋণ খেলাপি হচ্ছে, প্রতিদিন সারা ভারতবর্ষে 100 কোটি টাকা ঋণ খেলাপি হচ্ছে। এই ব্যবস্থা রোধ করতে হলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা তলে সবাইকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আসতে হবে এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে, ধরে আমাদের সুষ্ঠু সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে। আমি এই কথা বলে আপনাদের সবাইকে এত রোদের মধ্যে, এত প্রতিকূল পরিস্থিতিতে যেভাবে আপনারা এখানে সমবেত হয়েছেন, সবাইকে আমার অন্তরের কুর্নিশ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, বিধায়ক নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। এটা হচ্ছে এর আগের পঞ্চায়েত, আপনারা জানেন 2018 সালের পঞ্চায়েতের 1 বছর আগে থেকে এই নেত্রী, শাসক দলের নেত্রী তথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বিরোধী শূন্য পঞ্চায়েত গঠন করতে পারলে তাদের বিশেষ পুরস্কারে সম্মানিত করা হবে এবং বিরোধী শূন্য পঞ্চায়েত গঠন করতে হবে। সাথে আশ্চর্যের বিষয়, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের শাসক দলের সুপ্রিমো ঘোষণা করে দিচ্ছেন বিরোধী শূন্য করতে হবে। তাহলে গণতন্ত্রের মানেটা কি? সেখানে কি এইভাবে চরম একনায়কতন্ত্র চলবে? সাথী, হ্যাঁ সাথী, এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সব মানুষ মুষ্টিমেয় গুন্ডা বদমায়েশ দিয়ে আমাদের এই বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের মানুষের গণতান্ত্রিক অধিকারকে এভাবে যে নষ্ট করা হচ্ছে, এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। মা বোনেদের এগিয়ে আসতে হবে এবং সবাইকে সোচ্চার হতে হবে এবং আমরা সবাই এর বিরুদ্ধে জনমত গঠন করব। এবং সঙ্গে সঙ্গে ওরা যে গুন্ডা তৈরি করছে, মস্তান তৈরি করছে এবং যে লুটেরা তন্ত্র, যে চোরতন্ত্র, যে মানে যেভাবে প্রতিষ্ঠা করেছে, আমরা তার উচ্ছেদ করে আমরা প্রকৃত নাগরিক তৈরি করব, প্রকৃত দেশপ্রেমিক তৈরি করব। এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিশ্রুতিবদ্ধ যে তারা হিংসামুক্ত সমাজ প্রতিষ্ঠা, এই যে চোর জুলুম বদমাইশি লুট তারা চলছে, একেবারে কয়লা থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে সর্বত্র যেভাবে দুর্নীতি চলছে, এর অবসান ঘটিয়ে একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা উপহার দেওয়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দায়বদ্ধ। সাথী, আমি একজন শিক্ষক, সারা জীবন শিক্ষকতা করেছি। আমার ভাবতে লজ্জা করে যে আজকের শিক্ষা দপ্তরটা, পুরো শিক্ষা দপ্তরটাই জেলে, চুরিতে, দুর্নীতিতে বিশ্ব রেকর্ড তৈরি করেছে। যে বাংলা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে অগ্রণী ছিল, যে বাংলা ছিল অবিভক্ত বাংলা, ছিল ব্রিটিশ ভারতের প্রায় 150 বছরের রাজধানী, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা এবং সমস্ত দিক থেকে, শিল্প, সমস্ত দিক থেকে, কর্মসংস্থান, সমস্ত দিক থেকে সেরা জায়গা ছিল। আজ সেই বাংলা পরিণত হয়েছে পরিযায়ী শ্রমিকে। আপনারা মা বোনেদের উদ্দেশ্যে একটা কথা, আপনারা আপনাদের সন্তানদের দালালদের খপ্পরে পড়ে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে অথবা বিদেশে গিয়ে প্রতিনিয়ত প্রতারিত, অত্যাচারিত অথবা খুন হয়ে যাওয়ার দৃশ্য দেখবেন না একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা গঠন করবেন। যুবক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা পরিযায়ী শ্রমিক হবেন না শাসক দলের ওই বোমা বন্দুক হাতে নিয়ে নিজেদের জীবন বাজি রেখে তাদের ওই ভোট লুট করবেন,
না সুষ্ঠু জীবনযাপন করবেন, সুষ্ঠু কর্মসংস্থানের মধ্য দিয়ে জীবনযাপন করবেন, আপনাদের সে পথ বেছে নিতে হবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই ব্যবস্থা কায়েম করার জন্যে তারা চায় প্রকৃত দেশপ্রেমিক তৈরি করতে। দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি মাননীয় আব্দুল মালিক মোল্লা মহাশয়, উপস্থিত জেলা সদস্য হোসেন গাজী মহাশয় এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে সমবেত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অগণিত সমর্থক কর্মীবৃন্দ, আজকের বাসন্তী আইএসএফের ইউনিট যে রক্তদান শিবিরের আয়োজন করেছে, যে মহতী রক্তদান শিবিরের আয়োজন করেছে, তার জন্য এখানকার কমিটিকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আগে পলিটিশিয়ান হওয়ার আগে সোশ্যাল করার চেষ্টা করছেন। আপনারা জানেন রক্তের অভাবে প্রতিদিন আমাদের কত মানুষ মারা যায়, এক ফোঁটা রক্তের অভাবে। সেই রক্তদানের আয়োজন ইতিপূর্বে ভাঙড়ে তিনি এক বিশাল রেকর্ড করেছিলেন। আমাদের নওশাদ সিদ্দিকী সাহেব করোনার সময় এক রক্তদান শিবিরের আয়োজন করে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন। সেই ধারাকে বজায় রেখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চারিদিকে তাদের কর্মীবৃন্দ এই সামাজিক দায়িত্ব পালন করে যাচ্ছে। সাথী, রাজনীতি তো করতে হবে, পলিটিশিয়ানের আগে সোশ্যাল হতে হবে, সামাজিক হতে হবে। সেই সামাজিক হওয়ার একটা মহতী দায়বদ্ধ কাজ হচ্ছে এই রক্তদান করা, মানুষের জীবন বাঁচানো। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই শিক্ষাই দিয়ে যাচ্ছে চারিদিকে। এবং যেমনি আমরা সোশ্যাল হব, তেমনি আমাদের মনে রাখতে হবে আমরা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক। আমাদের সুনাগরিক হতে হবে। আমাদের সংবিধান যে মৌলিক অধিকারগুলো দিয়েছে আজকের তা ভুলণ্ঠিত। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের মতামত প্রকাশ, যেটা সংবিধানের একেবারে প্রথমে আছে, মৌলিক অধিকারের প্রথমে আছে স্বাধীন মত প্রকাশের অধিকার। আজকের সাথী, অত্যন্ত বেদনার সঙ্গে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আজকের আপনারাও জানেন, আপনারাও ভুক্তভোগী। আজকের সেই গণতান্ত্রিক অধিকার আমাদের সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। এখনো বিগত কিছুদিন আগে যে পঞ্চায়েত ভোট গেল, আপনারা আমরা সবাই তার ভুক্তভোগী। মানুষের গণতান্ত্রিক অধিকারকে কিভাবে নির্মমভাবে জীবন্ত কবর দেওয়া হয়েছে তার বলিষ্ঠ উদাহরণ ছিল এই গত পঞ্চায়েত ভোট। আপনাদের আশেপাশে কিভাবে ভোট লুট হয়েছে, এবং এই বাসন্তীর পাশে ক্যানিং পশ্চিমে যেখানে 274টা সিট, সেখানে একটিও বিরোধী প্রার্থী নমিনেশন সাবমিট করতে দেয়নি। কিছু গুন্ডা বদমায়েশ দিয়ে যারা নমিনেশন সাবমিট করতে গেছে তাদের মারধর করে কাগজপত্র, ব্যাগ, টাকা পয়সা সমস্ত কেড়ে নিয়ে তাদেরকে বার করে দিয়েছে। আমি একজন 70 বছরের অবসরপ্রাপ্ত শিক্ষক, আমিও বাদ যাইনি। নির্বাচন ঘোষণার পর দিন 9 তারিখে 8 তারিখে ঘোষণা হলো 8ই জুন